गौस पाक আব্দুল কাদের জিলানী বুঝতে পারেননি যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমামে আজম আবু হানিফা বুঝতে পারেননি যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। ইমামে হুসেন বুঝতে পারেননি, হযরতে আলী বুঝতে পারেননি, মুরিদ করেছেন। হযরত আবু বকর সিদ্দিক বুঝতে পারেননি, প্রথম নাম্বার খলিফা। আর বুঝেছে আজকে গাঁজাখোর, যার জন্ম পাটের খেতে হয়েছে না কালের খেতে হয়েছে, ওর বাপ জানে ভালো করে মা। এই ধরনের লোক বলছে আজকে মানুষকে শিক্ষা দিচ্ছে পীর মানা যাবে না। শুনেন, ওই আর দ্বারা কি বুঝতে পারছে জানেন, যে সব পীরকে ছেড়ে দাও, আমাকে পীর মানো। যারা পীর ছেড়েছে জাকির নায়েককে পীর বলে মেনেছে। জাকির নায়েকের আকীদা জানেন, তার কিতাবের মধ্যে লিখেছে বিভিন্ন রকম বয়ান করতে গিয়ে সারমর্ম বয়ান করেছে যে 4 জন মহিলা নবী ছিল। জি, সে বলেছে আল্লাহ অত্যাচার করতে পারে, কিন্তু আল্লাহ যখন অত্যাচার করবে তো আর আল্লাহ থাকবে না। সে লিখেছে যে আল্লাহ মানুষ হয়ে আসতে পারে না, যদি মানুষ হয়ে চলে আসে তাহলে আর আল্লাহ হতে পারবে না। সে লিখেছে, পড়েন জাকির নায়েকের লেকচার সময়ের মধ্যে লিখেছে কিয়ামতের ময়দানে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, তো আমাদেরকে কি বাঁচাবে? বলে না, একটা জাকির নায়েকের চাকর আছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাজ্জাব বিন ইহুদি। এ বলছে যে কোন পীর তো পীর, কিয়ামতের ময়দানে নবী পাক নিজে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই ভ্যাল ভ্যাল করে তাকানো কার চরিত্র? ভ্যাল ভ্যাল করে তাকানো হচ্ছে কুকুরের চরিত্র, ভ্যাল ভ্যাল করে তাকানো হচ্ছে শয়তানের চরিত্র। আর শয়তানের চরিত্র ফিট করছে আমার নবীর উপর। আর ঈমান আছে? ঈমান তো নাই, ওর বউ তালাক হয়ে গেছে। বলছেন নবীর নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আমাদের নবীর গুনাহ আছে? এই জোরে বলেন গুনাহ আছে? তো লামাযাবি যে বলছে নবীর নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা, আরে যেই ব্যক্তি নবীর গুনাহ মানবে শরীয়তের দৃষ্টিতে ওর চাইতে বড় কাফির দাড়িওয়ালার কে হতে পারে? শরীয়তের আকীদা হচ্ছে আল আম্বিয়াও মাসুম, প্রত্যেক নবী হচ্ছে মাসুম, তাদের দ্বারা দিয়ে কোনো গুনাহ সম্ভবই না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এরা যে চাল দিয়েছে না, মানুষকে বলছে বুকের উপরে হাত বানো, আমিন জোরে বলো, আঙ্গুলকে লাচাই দিয়ে থাকো, ফরজ নামাজের পরে দোয়া নাই। রাহুল বসবে ফরজ নামাজের পরে দোয়া নিয়ে, ওর বাড়িতে বসবো। ওকে বলিয়েন তো কেউ বসবে? ওর হিম্মত আছে? জি, এখন আপনাদেরকে বলছি শুনেন, আজকে থেকে 1 বছর থেকে আমি চ্যালেঞ্জ করছি, এই পুরো পশ্চিম বাংলাদেশ সৌদি আরব যত লামাযহাবী দাড়িওয়ালা শয়তান আছে, আমার চ্যালেঞ্জ থাকলো বুকের উপরে হাত বাঁধার একটা সহি হাদিস যদি কোন লামাযহাবী আমাকে দেখাইতে পারে, 5 লক্ষ টাকা পুরস্কার দেব। এখানে হুজুর পীর সাহেব কিবলাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তো সব সময় সাক্ষী আছেন। কোন লামাযহাবী ওয়াহাবী যদি বাপের বেটা থাকে, বুকের উপরে হাত বাঁধার একটা মারফু সহি হাদিস দেখাও, 5 লক্ষ টাকা আমার কাছ থেকে ইনাম নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পারবে না। কিন্তু জাকির নায়েক বলছে কি নিজের ভিডিওতে, যে আবু দাউদ শরীফের মধ্যে বুকের উপরে হাত বানার সহি হাদিস আছে, নাভির নিচে হাত বানার হাদিসটা দুর্বল, বুকের উপরে হাত বানার হাদিসটা সহি। এই লেকচার তার আছে। কত বড় মানুষকে হাদিসের নামে জ্বালিয়ে দিচ্ছে। আর আমাদেরকে বলছে সুন্নিরা হাদিস মানে না। সুন্নিদের কাছে যত দলিল আছে তোরা অত কিতাবই দেখিসনি, চোখে অত কিতাব দেখোনি। আবু দাউদ শরীফের হাদিসটিকে, যেটা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক ডান হাত বাম হাতের উপরে রেখে আলা সাদরিহি বুকের উপরে রেখেছেন, এই হাদিসকে আহলে হাদিসদের গুরু নাসিরউদ্দিন আলবানী সহি বলেছে, জাকির নায়েকও সহি বলেছে, আর আপনাদের এখানকার সিস্টারও সহি বলেছে। এই হাদিস নিয়ে আগে বাহাস হবে যে আবু দাউদ শরীফের এই হাদিসকে কেউ যদি সহি প্রমাণ করতে পারে, ওকে 5 লাখ টাকা দেওয়া হবে। আপনি বলবেন যে হুজুরের টাকা কত আছে, তাই না? 5 লাখ জোগাড় রেখেছি, তারপরে চ্যালেঞ্জ দিচ্ছি। অসুবিধা নাই, জালসা করার টাকা সব ব্যাংকে জমা আছে, কোনো সমস্যা নাই। আবু দাউদ শরীফের হাদিসকে, আচ্ছা বলেন তো, কেউ যদি কোনো জয়ীফ হাদিসকে সহি হাদিস বলে, ও আহলে হাদিস না হাদিস চোর? জোরে বলেন। আর কেউ যদি সহি হাদিসকে জয়ীফ হাদিস বলে, ওর ঈমান থাকবে? ও হাদিসের চোর বলছে যে আমরা আহলে হাদিস। সর্বপ্রথম শুনেন,
আবু দাউদ শরীফের যে হাদিস আছে, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকের উপর হাত বেঁধেছেন। হযরতে তাউস হচ্ছেন তাবী। তাবী যখন ডাইরেক্ট নবীর কথা বয়ান করবে, মাঝখানে সাহাবী থাকবে না। উনি বলবেন না যে আমি আবু বকরের কাছে শুনেছি, উমরের কাছে শুনেছি, তালহার কাছে শুনেছি। সাহাবীর নাম না উল্লেখ করে একজন তাবী যখন ডাইরেক্ট নবীর কথা বর্ণনা করবে, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর আলবানী নিজের কিতাব সিলসিলাত আহাদিসে যঈফার মধ্যে লিখেছে যে মুরসাল হাদিস হলো যঈফ হাদিস। তো এক জায়গায় বলছে মুরসাল হাদিস যঈফ, আর আবু দাউদে এসে বলছে যে সহিহ, বাপের ধর্ম বাঁচাবে তাই। তো বাপ দাদা ধর্ম তো তোমরা মানো, কিন্তু আমি গবেষণা করে দেখেছি বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে জাল এবং যঈফ। আর নাভির নিচে হাত বাঁধার 12টি হাদিসের মধ্যে 4টি হাদিস সহিহ। জোরে হবে না? 4টি হাদিস সহিহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা হতে বর্ণনা করছেন, ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফি সলাতি তাহতা সুররা। নবী পাক ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বেঁধেছেন। ইমাম নিভামি বলছেন হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসদের গুরু বলছে হাদিসটি সহিহ। ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তামহিদের খণ্ড নম্বর 20 পৃষ্ঠা নম্বর 78 বেইরুত লেবাননের ছাপ হযরতে আলী থেকে হাদিস নিয়েছেন। উকবা বিন সাহবান বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরতে আলী বলেছেন নামাজে ডান হাত বাম হাতে রেখে ফিস সলাতি তাহতা সুররা, নামাজে নাভির নিচে বাঁধতে হবে। হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 3939। বিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নামাজে ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। এটিও হাদিস সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাভির নিচে হাত বাঁধার মারফু হাদিসও আছে, নাভির নিচে হাত বাঁধার মাওকুফ সহিহ হাদিসও আছে, নাভির নিচে হাত বাঁধার মুনকাতা সহিহ হাদিসও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মাকতু আছে, হাদিসে মাওকুফ আছে, হাদিসে মারফু আছে, কিন্তু বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নেই। বুকের উপরে হাত বাঁধার কোনো সহিহ হাদিস নাই। তার কারণে কি? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আহলে হাদিস অসংখ্য যঈফ এবং জাল হাদিসকে সহিহ লিখেছে, আর অসংখ্য সহিহ হাদিসকে জাল বানিয়েছে যেন মানুষকে ওয়াহাবি বানা যায়, মানুষকে বেঈমান বানা যায়। তাই সচেতন থাকতে হবে। আরেকটি কথা শুনেন, নামাজে হাত বানা হয়ে গেল, এবার আমিন। এবার আমিন নিয়ে ঝামেলা চলছে এখন মসজিদে। কিছু ছেলে পিলা আছে সিস্টাররা হলে মুকাল্লিদ, হানাফি মসজিদ, ওর বাপ দাদা সবাই হানাফি ছিল, এখন মসজিদে এসে জোর করে বলছে আমিন। গোটা গ্রামের মুসাল্লিদের ধ্যান ওয়ার দিকে। এ ফের কোথায় থেকে আসলো রে? তাই না? এ ফির কোথায় থেকে আসলো? আর মানুষকে বুঝায় কি যে আমিন বলার, জোরে বলার সহিহ হাদিস আছে, আর আস্তে বলার সহিহ হাদিস নাই। মানে দুনিয়াতে যত হাদিসের কিতাব আছে এ দুদিনই পড়ে নিয়েছে। জি, আমরা 14 বছর মাদ্রাসায় পড়ে সব হাদিস পড়তে পারিনি, এ দুদিনে পড়ে নিয়েছে। আর বলছে যে আমিন আস্তে বলার হাদিস নাই, এ ডাহা, মিথ্যা। আর আমি বলি ওয়াহাবি যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলবে অতক্ষণ পর্যন্ত হালাল জাদা হবে না। এইবার শুনেন, একজন আমাকে দলিল দিল, হুজুর আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক আমিন বললেন, আওয়াজটা লম্বা করলেন। আমি লম্বা মানে এই শব্দটার উপরে আলিফের উপরে মাদ আছে, মাদ টানলেন জোরে, আর অর্থ না। আরেকটি আবু দাউদ শরীফের জোরে বলার হাদিস দিল যে হাদিসটি যঈফ। আরেকটি হাদিস দিল যে সাহাবায়ে কেরাম নবী পাকের পিছনে এত জোরে আমিন বলতেন যে মসজিদ গুম গুম করে আওয়াজ করত। আমি ওকে বললাম নবী পাকের জামানায় তো কাচ্চি মসজিদ ছিল, উপরে ছাদ ছিল না, খেজুরের ডানা পাতা দেওয়া ছিল, ওয়াতি আবার গুম গুম করে আওয়াজ কি করে হলো?
এক কথা। দ্বিতীয় কথা, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জোরে বলেন। আল্লাহ বলছেন ঈমানদার খবরদার, আমার নবীর দরবারে তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ চাইতে উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। তাহলে সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়ছেন, আরে এত জোরে আমিন বলবেন মসজিদ গুম গুম করছে, তাহলে কোরআন অনুযায়ী সাহাবায়ে কেরামের আমল টিকে আছে না চলে গেছে? জি, তাহলে এই তো কোরআন বিরোধী কথা হয়ে গেল। তার কারণে আমরা এই হাদিসের উপর আমল করি না। কোন হাদিসে আমল করি? হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। হাদিসটি কি? হযরতে আলকামা নিজের পিতা হতে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে পাঠ করলেন কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী পাক পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন, তারপরে নবী পাক আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের আওয়াজকে আস্তে রাখলেন। কম বেশি 9 বা 10 লক্ষ হাদিসের হাফিজ ইমামে আহমদ নিজের মুসনাদের মধ্যে হাদিস নিয়ে এসেছেন। হাদিসটি উল্লেখ করে সেই কিতাবের হাসিয়ার মধ্যে ইমাম আহমদের উক্তি উল্লেখ রয়েছে। তিনি বলছেন হাদা হাদিসু সহিহুন, এই হাদিসটি সহিহ। কি? হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার নিজের পিতা হতে বর্ণনা করেছেন যে নবী পাক যখন আমিন বলতেন আস্তে বলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কত সহিহ হাদিস লাগবে? অনেক সহিহ হাদিস আছে। তাই নামাজে আমিন আস্তে বলা নবীর সুন্নাত। তাই 700 জন ফকিহ ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, 700 জন বড় বড় ফকিহ, যে নামাজের মধ্যে আস্তে আমিন বলাটাই হচ্ছে নবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। এবার আরেকটি মাসলা ক্লিয়ার করে দিই। একটি মাসলা হচ্ছে নামাজে আমরা যখন তাশাহুদ পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? কিছু লোক আছে লড়ে না, এরাকে কে সহিহ হাদিস দিয়েছে, কিন্তু এ জানেন না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত। সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, যে হাদিসটিকে আহলে হাদিসদের গুরু তোহফাতুল আহওয়াজের মধ্যে সহিহ বলেছেন, যে হাদিসটিকে ইমাম নববী সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদের মধ্যে যখন আঙ্গুল উঠাতেন হিলালড়া করতেন না, উঠিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সহিহ হাদিস থেকে প্রমাণিত, তাই আমরা এটা করি। দ্বিতীয় নম্বর আরেকটি প্রশ্ন হচ্ছে, এখন সবচাইতে বড় ঝামেলা ফরজ নামাজের পরে দোয়া। বুঝতে পারছেন? মানে মানুষকে শিখিয়ে দিয়েছে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নাই, কিন্তু আমার কাছে হাদিস আছে ফরজ নামাজের পরেও সম্মিলিত দোয়া আছে, জানাজার নামাজের পরেও সম্মিলিত দোয়া আছে, জালসার পরেও সম্মিলিত দোয়া আছে, জালসার মাঝেও সম্মিলিত দোয়া আছে, বাড়িতে লোক জমা করে সম্মিলিত দোয়া আছে, যেখানেই মুসলমান জমা হবে সেখানেই সম্মিলিত দোয়া আছে। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিপিবদ্ধ করেছেন। হাদিসটি কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন মুসলমানেরা একত্রিত হয়ে ইজমাই দোয়া করে, সম্মিলিতভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়া অবশ্যই কবুল করে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এটা খাস করেনি যে এখানে করবে এখানে করবে, যেখানে মুসলমান জমা হবে। তো মসজিদে মুসলমান জমা হয় কি হয় না? জানাজাতে জমা হয় কি হয় না? জালসাতে জমা হয় কি হয় না? দাফনের পরে জমা হয় কি হয় না? তাই এই যে নবী পাকের আম হুকুম, নবী পাকের এই সহিহ হাদিসে স্পষ্ট প্রমাণ হয়ে যায় নামাজের পরে সম্মিলিত দোয়া হাত তুলে করা জায়েজ আছে, জানাজার পরে সম্মিলিত দোয়া জায়েজ আছে, আর দাফনের পরে সম্মিলিত দোয়া নবীর সহিহ হাদিস মোতাবেক জায়েজ আছে। জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনিয়ে দিই।
একটি হাদিস হচ্ছে আহলে হাদিসদের গুরু ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল সাহাবী মানে নেতা নিযুক্ত করেছিলেন। তো ওনারা কোথায় আসছিলেন? তো রাস্তাতে মরুভূমি এলাকাতে রাত্রি হয়ে গেল, ঘুমিয়ে পড়লেন। সকালে নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তো একটা উট নাই। সব উট কোথায় চলে গেছে কি হারিয়ে গেছে আল্লাহ মালিক। তখন সাহাবায়ে কেরাম ফজরের ফরজ নামাজ আদায় করলেন। ফরজ নামাজ আদায় করার পর হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত তুললেন। তিনাকে দেখে সমস্ত সাহাবা দুই হাত তুললেন। আর ইনি দোয়া করছেন, সমস্ত মুসাল্লি আমিন বলছেন। দোয়া করতে করতে সূর্য বেরিয়ে আসলো, তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি আল্লাহ ফিরিয়ে দিল। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটা কে লিখেছেন? এদেরই বাপ, সনদ সহ লিখেছেন, সনদ বিহীন না। তাহলে কি প্রমাণ হলো? যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হাত তুলে সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরামের করা আমলকে যারা বিদআতি বলে, এদের ঈমানেরও ঠিক নাই, আসলেরও ঠিক নাই। এরা হলো মদখোর চাইতে খারাপ। জি, গাঁজাখোর চাইতেও খারাপ। গাঁজাখোর বললেও কম। তাই শুনেন, সাহাবায়ে কেরাম যে আমল করেছে, করা যাবে কি যাবে না? একজন আপনাদের লালবাগের কে আমাকে ফোন করেছে একদিন, আমি ওকে এই হাদিসটা দিলাম ফরজ নামাজের পরে। তো বলছে, হুজুর ফজরের ফরজ নামাজের পরে নফল নামাজের পরে তারা দোয়া করেছে। কোন নামাজের পরে? নফল নামাজের পরে। আমি ওকে বললাম যে বেটা, তোমাদের দিমাকে গোবর কে ভরেছে? আরএসএস ভরেছে না মোদি ভরেছে? কে ভরেছে? ফজরের নামাজের নফল নামাজ তোর বাপ লিয়ে আসলো, কোথায় পালি? একটু চিন্তা করেন, মানুষের একটা বিবেক আছে। এখানে ছোট ছোট বাচ্চা পর্যন্ত জানে যে ফরজ নামাজের পরে নফল নামাজ নাই। আর এই হাদিসকে অস্বীকার করার জন্য বলছে যে নফল নামাজের পর দোয়া করেছে। বলেন যে এরা কোন কোম্পানির গাঁজা খায়? আর সুন্নি আলিমদেরকে বলে গুটখাখোর। আর এদের মৌলবি লেকচার দিচ্ছে উটের পেশাব পান করা যায়। তো গুটখাখোর তোর মুতখোরের চাইতে অনেক ভালো রে। তাই আমি একজনকে বলেছিলাম যে শুনো, যারা আহলে হাদিস আছো, তোমাদের নিকটে তো পেশাব পান করা যায়, তো আমাদের মাদ্রাসায় 150-200 করে ছাত্র থাকে, তোমরা খালি ড্রাম দিয়ে যাবে, ভরার কাজ আমাদের তালবিলিং এর, ভাড়া লাগবে না, আমার 4 চাকা গাড়ি আছে, উঠিয়ে পাঠিয়ে দেবো, ফ্রিতে পান করিয়ে। কোথাকার মুতখোর আরো কি কি খায়, মা বোনের আছে, সবকিছু বলা মানে ই হবে না। এদের মশলাতে বীর্য পর্যন্ত পাক। বলছে চাইলে আপনি খেতে পারেন, না চাইলে না খেতে পারেন। তাহলে এদের চাইতে গুটখাখোর ভালো না? জি, এদের চাইতে গাঁজাখোরও ভালো, মদখোরও ভালো, মুত তো খায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জাতি থেকে মুসলমানের হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে লামাযহাবী ফিতনা বেরিয়েছে, স্টেজে এমন করে চ্যালেঞ্জ করে মনে হচ্ছে ওর চাইতে বড় মুহাদ্দিস নাই, আর দেখে কোরআন পড়তে পারে না, দেখে পড়তে পারে না। আমি চ্যালেঞ্জ করেছিলাম, বেরাদার রাহুল যদি দেখে বাগদাদি কায়দার 1 পৃষ্ঠা শুদ্ধভাবে পড়ে দেয় 5 লাখ টাকা দেবো। আর আমি লিখে দেবো যে আমরা মুনাজারাতে হেরে গেছি, ওর বাপও পারবে না। আর এ চ্যালেঞ্জ করছে বড় বড়, কিন্তু এর ক্ষমতা নাই যে একটা হাদিসের একটা লাইন পড়ে শুনিয়ে দিবে, এতটুকু যোগ্যতা নাই। এরা হচ্ছে কিয়ামতের আলামত। নবী পাক বলেছেন, শুনো, বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস, কিয়ামতের পূর্বে ইলম উঠিয়ে নেওয়া হবে। কিভাবে? বড় বড় আলিমরাকে আল্লাহ মওত দান করবে, ইন্তিকাল করবে, আর এই ধরনের হারামজাদা জাহিল মেম্বারে উঠবে। আজকে আহলে হাদিসদের যত বক্তা আছে দেখে, কে গাঁজা খাচ্ছিল, কে কাঠ মিস্ত্রি করছিল, কে কম্পিউটার চালাচ্ছিল, কেউ পোল্ট্রি মুরগি জবাই করছিল, একটা বাংলা কিতাব পড়ে ওই ওদের শেখ। তো জাহিল যখন মানুষের নেতা হবে, গুরু হবে, মানুষ যখন জাহিলকে দিনের সর্দার বানাবে, তো জাহিল নিজে পথভ্রষ্ট থাকবে, যারা তাকে অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট হবে। বুঝতে পারছেন? আর এরা কোরআন পর্যন্ত অস্বীকার করে। জি, আল্লাহ কোরআন পাকে বলেছেন, যা কিছু আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তোমরা তার উপর আমল করো, আর কোন ওলি আউলিয়াকে অনুসরণ করিও না। কাকে? কোন আউলিয়াকে অনুসরণ করিও না।
তো এই যে শয়তান নামের দাড়িওয়ালা শেখ, এরা মানুষকে বুঝিয়েছে যে কোন ওলিকে অনুসরণ করতে যাব না, আল্লাহ বলেছে করা যাবে না। কিন্তু এ মানুষকে আর এটা বুঝাচ্ছে না যে ওলি হলো দুই প্রকার, একটা হচ্ছে আউলিয়া হুমুত তাগুত, একটা শয়তানের ওলি যার ব্যাপারে আল্লাহ কুরআন পাকে বলেছেন তার সাথে যুদ্ধ করো, শয়তানের ওলির সাথে যুদ্ধ করো। একটা হচ্ছে আল্লাহর ওলি যার ব্যাপারে আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জোরে বলেন সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যার ব্যাপারে আল্লাহ বলেছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যার ব্যাপারে আল্লাহ বলেছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নিজেই বলছে আমার ওলি বান্দা সালেহিনদের পথে চলো, আমার ওলির পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। আর এই গাঁজা শয়তানের আয়াত নিয়ে ফিট করছে আল্লাহর ওলির উপরে, কারণ এদের মধ্যে ওলিদের বুগজ আছে, দুশমনী আছে। তার কারণে বুখারী শরীফের হাদিস, এই কিতাবের হাদিসকে কোন বেটা অস্বীকার করতে পারবে? বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল পাক বলছেন শুনো জগৎবাসী, আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনী রাখলো, বুগজ রাখলো, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। যুদ্ধ ঘোষণা কার বিপক্ষে করা হয়? বন্ধুর না শত্রুর? দোস্তের না দুশমনের? তাহলে বুঝা গেল আহলে হাদিসরা ওলির সঙ্গে দুশমনি করে আল্লাহর দুশমন হয়ে দাঁড়িয়েছে। আর শরীয়তের ফয়সালা হচ্ছে বন্ধুত্ব করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। আল্লাহর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, নবীর দুশমনের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ আল্লাহর পক্ষের লোকের সামনে আল্লাহর রাসূলের পক্ষের লোকের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। তাই আমার আপনার নবী বলেছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু নাকিহুহুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যতই দাড়ি রাখ না কেন, যতই বারকা টুপি পড়ুক না কেন, যতই জুব্বা পড়ুক না কেন, নামের আগে শেখ লাগাক, নামের আগে মুফতি লাগাক, নামের আগে মাওলানা ডক্টর লাগাক, কি লাগাচ্ছে দেখে লাভ নাই। রাসূল পাক বলছেন আকীদা যদি খারাপ হয় ওয়ালা তু জালিসুহুম, তার পাশে বসিও না, ওয়ালা তু আকিলুহুম, তার সাথে কিছু খেও না, ওয়ালা তু শারিবুহুম, তার সাথে কিছু পান করিও না, ওয়ালা তু নাকিহুহুম, তার সঙ্গে বিয়ে শাদী করিও না। তারা যদি অসুস্থ পড়ে রাসূল বলছেন দেখতে যেও না, মারা গেলে মাটি দিতে যেও। কাদের? যাদের আকীদা খারাপ। এখন আপনাদের সামনে আমি কয়েকটা আকীদা বলবো, আপনারা বিচার করবেন যে আকীদাটা খারাপ না ভালো। তাবলীগী জামাতের নাম শুনেছেন? বলেন নাম শুনেছেন? এই তাবলীগী জামাতের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইলিয়াস কান্ধেওয়ালি, আর ইলিয়াস কান্ধেওয়ালির পীরের নাম হচ্ছে রশিদ আহমদ গাঙ্গোহী, যে দেওবন্দি জামাতকে তৈরি করেছে। রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়া দারুল দেওবন্দের ছাপে বলছে, আমার কাছে কিতাব আছে, সেই কিতাবের মধ্যে বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই আকীদাটা ভালো না খারাপ? ভালো না খারাপ? আরে মিয়া হিন্দুকে জিজ্ঞাসা করেন, আমার হিন্দু ভাইরা বলবে ভগবান মিথ্যা বলে না, ভগবান হচ্ছে সত্যবাদী। ইহুদিকে জিজ্ঞাসা করেন, তারাও বলবে আল্লাহ সত্যবাদী। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, তারাও বলবে ঈশ্বর সত্যবাদী। ব্রাহ্মাকে আপনার ওই কি বলে বৌদ্ধকে জিজ্ঞাসা করেন, বৌদ্ধকে, শিখকে, ঈসাইকে, যাকে জিজ্ঞাসা করবেন তারা বলবে আমাদের বানানেওয়ালা, আমাদের খোদা হচ্ছে সত্যবাদী, মিথ্যা বলতে পারে না। আর এই জাতি যারা মানুষকে বলে আমরা লোককে নামাজের দাওয়াত দিই, আরে তুমি তো তোমার ধর্মের নামাজের দাওয়াত দাও, ইসলামের নামাজের তো দাও না। তারা বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এদের দলে যারা যাবে, এদের জামাত তৈরি করা তাবলীগী জামাতে যাবে, এরা কাদের সাথে থাকবে? রাসূল বলছেন যে যাকে মোহাব্বত করবে হাসর তার সাথে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত
বাগদাদের গাউসে পাককে মহব্বত করে, আহলে সুন্নাত ওয়াল জামাত আজমিরের গরিব নওয়াজকে মহব্বত করে, আহলে সুন্নাত ওয়াল জামাত কারবালার ইমামে হুসাইনকে মহব্বত করে, যেন কিয়ামতের ময়দানে আমরা সাধারণ লোকের সাথে না থাকি, আল্লাহর ওলিদের কদমের তলাতে থাকি। বল সুবহানাল্লাহ। আর যারা বলে আল্লাহ মিথ্যা বলে, যারা তাবলিগি জামাতে যাবে, এদের হাসর তাদের সাথে হবে। আল্লাহ দাঁড় করাবে যে বল আমি কোনটা মিথ্যা বলেছি দেখা। পারবে? জি পারবে। যুক্তি কি দিচ্ছে জানেন? আল্লাহ বলেছেন আবু জেহেল আবু লাহাবকে জাহান্নামে দিবে, আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে, তো মিথ্যা হলো না? কিন্তু আল্লাহর ওয়াদা আছে ওরা চিরস্থায়ী জাহান্নামে গাধা, এটা জানে না, কোরআন পাক পড়েনি। তাই শুনেন, এটা হচ্ছে তাবলীগী জামাতের প্রতিষ্ঠিতা। আর একটা বলছে শুনেন, দেওবন্দীদের একটা সংগঠন হচ্ছে তাবলীগী জামাত, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠিতা কাসিম নানতই সাহেব তাহজুরুন নাস কিতাবের মধ্যে লিখেছে যে আমাদের নবীর পর্ব নতুন নবী জন্ম নিতে পারে। এটা ইসলামের আকীদা। জি আচ্ছা শুকরিয়া। তো আপনারা বলেন তো এই ধরনের আকীদা কেউ রাখলে মুসলমান থাকবে? তাই পাকিস্তানের কাদিয়ানীরা বলছে যে আমরা যে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনেছি, তো কি ভুল করেছি? কাসিম নানতাই দেওবন্দীদের গুরু তো লিখেছে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিয়ে নিলেও আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না। তো আমরা কাদিয়ানীরাও আমাদের নবীকে শেষ নবী মানি, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানি বলে নাউজুবিল্লাহ। তাই বিরাদর ইসলাম শুধু এই আকীদা না, নবীর মতন জ্ঞান পশু পাখিকে আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এইগুলো আকীদা তাবলীগী জামাতের দেওবন্দীদের আকীদা। তাই আকীদা যদি খারাপ থাকে, নামাজ নামাজ না, রোজা রোজা না, মসজিদ যাওয়া হবে, ওযু করা হবে, ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতে কায়েম রাখেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।